প্রত্যেকটি জীব এই চিন্তায় মগ্ন যে জন্ম থেকে আমি কত সংগ্রাম করছি একটু ভালো থাকার জন্য, একটু নিরাপত্তা অনুভব করার জন্য, একটু ভালোবাসা অনুভব করার জন্য। প্রত্যেকটি জীবের হৃদয়ে কিন্তু একই বাসনা, আশ্রয় অনুভব করতে চাই, আমরা নিরাপত্তা অনুভব করতে চাই, ভালোবাসা দিতে চাই, ভালোবাসা পেতে চাই। আমরা আমাদের জীবনে যা কিছু করি তার উদ্দেশ্য কিন্তু এইটা। কেন পড়াশোনা করছেন? কেন চাকরি করছেন? কেন ব্যবসা করছেন? শরীরটা সইছে না, তা সত্ত্বেও সংগ্রাম কেন? কারণ যেই নিরাপত্তা আমি অন্বেষণ করছি সেটা এখনো পাই নাই। যে ভালোবাসা আমি চাই সেটা এখনো পাইনি। যে আশ্রয় আমি খুঁজছি সেটা আমি পাইনি। সেই ভালোবাসা, সেই আশ্রয়, সেই নিরাপত্তা খুঁজতে খুঁজতে বলো হরি হরি বল। আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আবার জন্ম, আবার মাতৃ জঠরে প্রবেশ। জন্মের পরে সেই একই সংগ্রাম। কখনো মনে হয় না যে হে প্রভু, তুমি এইরকম কেন সৃষ্টি করেছ, যে এখানে কোনো কিছুর নিরাপত্তা নেই, কোনো কিছুর নিশ্চয়তা নেই, না জীবনের, না আয়ুর, না স্বাস্থ্যের, না সম্পর্কের। ঘর থেকে যখন আমরা বেরোই নিশ্চিত রূপে আমরা বলতেও পারি না যে আমরা আবার ঘরে ফিরে আসবো আজকের। সেই নিশ্চয়তা না নিজেকে দিতে পারি, না অন্যকে দিতে পারি। হে কৃষ্ণ, কেন তুমি এই জগৎ সৃষ্টি করলে এইভাবে? এই জগতের তুমি নাম দিয়েছ দুঃখালয়ম, মানে দুঃখের আলয়, এবং অশাশ্বত মানে সব কিছু অনিত্য। আজকের আপনার শরীর ভালো, কালকের কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে। আজকের আপনার শরীর খারাপ, কালকের কিন্তু ভালো হতে পারে। কোনো কিছুর নিশ্চয়তা নেই। এবং খুব সাবধান, যদি আপনি মনে করেন আমি আছি, খুব ভালো আছি, কালকের খারাপ থাকার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যান। আর যদি মনে করেন যে আমার পরিস্থিতি খুব জটিল, খুব খারাপ, চিন্তা করবেন না, কালকের আপনার সময় ভালো হবে। কারণ ভগবানের সৃষ্টির এইটি নিয়ম। সেই জন্য কৃষ্ণ গীতায় বলেন, সুখে দুঃখে সময়ে কৃত্বা লাভা লাভাও জয়া জয়াও। শান্ত থেকো, যখন জয় হবে এত মাতামাতি করো না, এত লাফালাফি করো না। কারণ পরাজয় কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। আর যারা পরাজয় হয়েছেন এত ভেঙে পড়ার কারণ নেই, কারণ জয় আপনাদের সামনে। আবার যখন জয় বা পরাজয় হবে তখন বেশি আনন্দে লাফালাফি করার দরকার নেই, আর পরাজয় হলে এত দুঃখেও ভেঙে পড়ার কোনো দরকার নেই। কারণ ভগবান এই জগৎকে ওইভাবে সৃষ্টি করেছেন। কেন করেছেন এরকম? কখনো মনে প্রশ্ন জাগে না? মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে হয়তো ভাবেন, হে কৃষ্ণ, তুমি কি সত্যিকারের আছো? যারা এরকম ভাবেন তাদের জন্য বলি, সরকার জেলখানা কেন তৈরি করে? সরকার জেলখানা তৈরি করেন এই কারণে
যাতে মানুষ যারা ভুল করেছে তারা সংশোধিত হয়। জেলখানা আরাম করার জায়গা নয়, জেলখানা সংশোধনের জায়গা। ভগবান এই জগৎকে জেলখানার সাথে তুলনা করেছেন। এই জেলখানায় আমরা বন্দী, মায়ার বন্ধনে আমরা আবদ্ধ। এখানে আরাম করতে আসেননি। যারা ভাবছেন এখানে আরাম করতে এসেছেন সেই জন্য আরাম করব, চেষ্টা করুন না। কত লক্ষ কোটি জীবন ধরে চেষ্টা করেছেন, কত আরাম পেয়েছেন, এবং আরাম যতটুকু পেয়েছেন তার থেকে দুঃখ বেশি পেয়েছেন। এবং জীবনের একটি সময় আসবে আপনার কোনো শক্তি, কোনো প্রতিভা, কোনো সম্পদ এই শরীরটাকে যে আপনি ধরে রাখতে পারবেন সেই পর্যায়ে কিন্তু আপনি থাকবেন না। একটা সময় আসবে আপনি আপনার নামও বলতে পারবেন না। একটা সময় আসবে আপনি যদি হাতও তুলতে চান হাতও তুলতে পারবেন না। এটি হচ্ছে বিধির বিধান। যতটুকু সময় আমরা এই জগতে আছি আমাদের উচিত মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য প্রকৃত রূপে জেনে গীতার যে জ্ঞান সেটা উপলব্ধি করে গীতার জ্ঞানকে বাস্তব জীবনে কিভাবে আমরা প্রয়োগ করব সেই ব্যাপারে একটু মনোনিবেশ করলে আমাদের মঙ্গল। তা না হলে পালাইবার পথ নাই, জম আছে পিছে। তা আমি গিরিরাজ প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম, আজকে জিজ্ঞাসা করেছিলাম যে কি বলবো ক্লাসে, জেনারেল ক্লাস দেবো নাকি গৌর কথা বলবো। তো উনি আমাকে বললেন গৌর কথা বলতে। তো আমি এতক্ষণ ধরে যা বললাম এটা একটা ভূমিকা। তো আপনারা সবাই এখানে কোনো না কোনোভাবে ইসকনের সাথে যুক্ত হয়েছেন, আর ভক্তি বৃক্ষের সাথে আপনারা যুক্ত হয়েছেন। কারা কারা ইসকন এই বারাসাতের ভক্তিবৃক্ষ বা গিরিরাজ প্রভুর সাথে এই ভক্তিবৃক্ষের মাধ্যমে আপনারা কারা কারা যুক্ত আছেন একটু হাত তুলবেন। ওকে, তো মন দিয়ে শুনবেন। মহাপ্রভুর এই লীলাটি অনেক বড়, কিন্তু আমি সাধারণত এই ক্লাসটি আমি 2-3 দিন একটা সেমিনার করে দিই এই ক্লাসটি, কিন্তু আজকে যেহেতু সময় কম সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি আমি। মহাপ্রভু গয়াতে গেলেন। গয়াতে গিয়ে ঈশ্বর পরিপাদের থেকে উনি দীক্ষা প্রাপ্ত হলেন। দীক্ষা প্রাপ্ত হয়ে শ্রীমন মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পূর্ণরূপে পাগল হলেন। নদিয়াতে যখন উনি ফিরে আসলেন, নদিয়াবাসী লক্ষ্য করলেন শ্রীমন মহাপ্রভুর জীবনে আমূল পরিবর্তন। আগের সেই মনোভাব আর নেই মহাপ্রভুর মধ্যে যে উনি বিশ্বের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত। এখন বিনম্রতার মূর্ত বিগ্রহ নেই, সর্বক্ষণ হরিনাম নিয়ে উনি মগ্ন। বৈষ্ণবদেরকে দেখে যিনি আগে তর্ক বিতর্ক করতেন আজ তাদেরকে দেখে শ্রীমন মহাপ্রভু খুব সম্মান করেন, সেবা করেন। গৃহে প্রত্যেক দিন ভক্তদেরকে নিয়ে মহোৎসব শ্রীমন মহাপ্রভুর। মহাপ্রভু একদিন ভক্তদেরকে বললেন, মানব জীবন এত দুর্লভ, লব্ধ্বা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে। মানুষ জীবন এত দুর্লভ, কেন আমরা দিনে 7-8 ঘন্টা ঘুমিয়ে আমরা মানব জীবনকে নষ্ট করব কেন? চলো আজ থেকে শ্রীবাসের বাড়িতে সারা রাত ব্যাপী আমরা কীর্তন করব। সবাই উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ। হচ্ছে না, ক্লাসের মাঝে মাঝে আমি হরে কৃষ্ণ বলবো, আপনারা উচ্চস্বরে বলবেন, তাহলে সজাগ থাকবেন। বলুন হরে কৃষ্ণ। বারাসাতবাসী আরো উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ।
এরকম হরে কৃষ্ণ বলবে। ঠিক আছে, আরেকবার হরে কৃষ্ণ। মহাপ্রভুর আদেশ পেয়ে ভক্তরা আনন্দে মগ্ন হলেন। সারা রাত ব্যাপী মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে শ্রীবাস অঙ্গনে, শ্রীবাসের বাড়িতে নৃত্য গীত করতে লাগলেন। আমাদের সবার জীবনে কিছু শ্রেণীর ব্যক্তিদেরকে আমরা পাই, যারা শুধু আমাদের দোষ দেখে, নিরুৎসাহিত করে, ভালো কাজ করবে না নিরুৎসাহিত করবে, সবসময় নিন্দাবন্ধ করবে, আমাদের ভালো দেখতে পারে না। কিছু কিছু লোক আছে ভালোও বলে না খারাপও বলে না, নিরপেক্ষ। আর কিছু কিছু ব্যক্তি ভগবান আমাদের জীবনে পাঠিয়ে দেন, সবসময় আমাদের পাশে থাকেন, আমাদেরকে উৎসাহিত করেন এবং আমাদের যে বদ অভ্যাসগুলি রয়েছে, খারাপ গুণগুলি রয়েছে, সচেতনভাবে সেগুলোকে প্রাধান্য দেয় না। ঠিক যেরকম বাবা মা, আমাদের মধ্যে কত খারাপ গুণ রয়েছে, কিন্তু ভালোবাসার তরুণ সচেতনভাবে বাবা মার কাছে আমাদের খারাপ গুণগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়, আমাদেরকে উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে আমাদের বদ অভ্যাসগুলো কাটিয়ে দেন। তো এইরকম ব্যক্তি আমরা সবাই পাই। তো শ্রীমান মহাপ্রভু যখন নদিয়াবাসী ভক্তদেরকে নিয়ে যখন নৃত্যগীত করতে লাগলেন সারা রাত ব্যাপী, তখন কিছু কিছু মানুষ, বিশেষ করে যারা পাষণ্ডী, যারা নাস্তিক, যারা ভক্ত বিদ্বেষী, ভগবান বিদ্বেষী, তারা এটা সহ্য করতে পারল না। কেন সহ্য করতে পারছে না জানেন? ওরা খুশি না, এরা কেন খুশি? দেখবেন ভক্তরা কীর্তনে কিভাবে নৃত্য করে। বাইরের জগতের লোকরা টাকা পয়সা দিয়ে নাইট ক্লাবে গিয়ে ওরকম আনন্দ করে নৃত্য করতে পারে না। আর আমাদের ভক্তরা কীর্তনে কত সুন্দর করে নৃত্য করে। তো সাধারণ মানুষ ভাবে এরা কি পায়, এত আনন্দ কি করে, এদের সহ্য হয় না। তো এরকম নদিয়াবাসীর যতক পাষণ্ডী সব না পাইয়া দ্বার, বাহিরে থাকিয়া মন্দ বলয় অপার। চৈতন্য ভাগবতের বর্ণনায় যে কিভাবে পাষণ্ডীগণ তারা ভিতরে ঢুকতে পারছে না, মহাপ্রভু দরজা বন্ধ করে রেখেছে, সবার প্রবেশ অধিকার নাই, সেই জন্য পাষণ্ডীরা হিংসায় চলছে। এরা এত আনন্দ পাচ্ছে কি করে? একবার আমার পরমারাধ্য গুরুদেব সেই সময় জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ বলছিলেন, ইসকন যখন শুরু হয় তখন তো খুব বিনম্রভাবে ইসকন শুরু হয়েছিল, কোনো টাকা পয়সা ছিল না, কিচ্ছু ছিল না, কয়েকজন মাত্র ভক্ত ছিল। প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন ঘর ভাড়া দেওয়ার টাকা নেই, প্রসাদ পাওয়ার টাকা নেই। প্রভুপাদ বলেছিলেন তোমরা একটু কাজ করো বাইরে, এবং যা অর্থ উপার্জন করবে মন্দিরে দিয়ে দেবে। তো আমার পরমারাধ্য গুরুদেব উনি কিছুদিন বাইরের রেস্টুরেন্টে কাজ করতো, বাইরের লোকরা খেয়ে চলে যেত, টেবিল মুছতেন উনি। তো উনি টেবিল মুছতেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতেন, আর খুব আনন্দে কাজ করতেন উনি। কেন? উনি ভাবছেন গুরুদেব বলেছেন এর ফল তো ভগবানের সেবাতে যাবে, কোনো দুঃখ নাই, সেবা করছে, কীর্তন করছে আর হাসছে, আনন্দে আছে। তো ওই সময় একজন সম্ভ্রান্ত ব্যক্তি খুব দামি গাড়িতে, দামি জামা কাপড় পরে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে এসে খেতে, দামি কিছু অর্ডার দিয়েছে। তো উনি তো বাহ্যিকভাবে অনেক ঐশ্বর্য পান, আর উনি দেখছেন যে গুরু মহারাজ কী করে একজন সাধারণ ড্রেস পরে টেবিল মুছছে আর মুচকি মুচকি হাসছে আর কীর্তন করছে। ওই লোকটা অবাক হয়ে গেছে। তো ওনাকে বলছেন আমার ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, পরিবার আছে, টাকা পয়সা আছে, সব আছে, আমি খুশি না, তোমার কিছু নেই, তুমি একটা সাধারণ কর্মচারী, তুমি কেন এত খুশি?
সহ্য করতে পারছে না, আমি খুশি না, তুমি কেন খুশি? তো মহাপ্রভুর সময় নাস্তিকরা, তথাকথিত বিদগ্ধ পণ্ডিতরা যখন দেখছেন ভক্তরা এত আনন্দিত, ওরা হিংসায় জ্বলে পড়ে মরছে। তো ওরা হচ্ছে ভক্তদেরকে অপবাদ দেওয়ার জন্য অনেক কিছু বানিয়ে বানিয়ে বলতে লাগলেন। এদের দরজা বন্ধ, নিশ্চিত রূপের অবৈধ কাজকর্ম করছে, নিশ্চিত রূপে এরা হচ্ছে নেশাগ্রস্ত হচ্ছে, নিশ্চিত রূপে এখানে হচ্ছে কিছু মহিলাদের নিয়ে ভিতরে কিছু অবৈধ কাজকর্ম হচ্ছে। এদের মধ্যে বলাবলি করছে সবাই। ভক্তরা কিন্তু মহাপ্রভুকে নিয়ে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য গীত করছেন, আর পাষণ্ডীরা বাইরে বসে এরকম কিছু গুজব ছড়াচ্ছেন। তো তখনকার সময় আরও কিছু ব্যক্তি ছিল, কিছু লোক যেরকম এরকম অপবাদ দিচ্ছে, কিন্তু আরও কিছু ভদ্রলোক ছিল। তারা তখন প্রতিবাদ করলেন, তোমাদের এরকম কথা বলা ঠিক না, আমাদের কর্মদশায় আমাদের দুর্ভাগ্য যে মহাপ্রভুর সংকীর্তনে আমরা আন্দোলনে আমরা যোগদান করতে পারছি না, তোমরা এরকম অপবাদ দিও না। তখনকার দিনে একজন পাষণ্ডীদের মধ্যে অন্যতম গোপাল চক্রবর্তী বলে একজন ব্যক্তি ছিলেন, বিদগ্ধ পণ্ডিত, শাক্ত, এবং খুব চপলতা ছিল বলে ওনার মধ্যে, ওনাকে বলা হতো চাপাল গোপাল। কেন চাপাল? অনেক চপাল, অনেক দুষ্ট প্রকৃতির ব্যক্তি ছিলেন উনি। উনি সহ্য করতে পারতেন না যে উনি এত বড় বিদগ্ধ পণ্ডিত, ওনার মধ্যে কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই, এই ভক্তরা ভাবুক হয়ে এত নৃত্য গীত করে, এত এত আনন্দ, এত সরল চিত্তে এরা জীবনযাপন করে কেন? সেই জন্য ভক্তদেরকে অপবাদ দেওয়ার জন্য, বিশেষ করে শ্রীবাস ঠাকুরকে নিন্দা করার জন্য উনি হচ্ছে রাত্রিবেলা যখন ভক্তরা যখন নৃত্যগীত করছিলেন মহাপ্রভুকে নিয়ে, সেই সময় চাপাল গোপাল একটি কলাপাতার উপরে জবা ফুল, হরিদ্রা, সিঁদুর, রক্তচন্দন, উরফুল, তন্ডুল আর মা ভবানীকে পূজা করার জন্য যা যা লাগে সেগুলো নিয়ে, আর মদের বোতল ঘরের সামনে এমন করে সাজিয়ে রেখে গেছে যে যে কেউ আসবে ভাববে শ্রীবাস ঠাকুরের কাজকর্ম হচ্ছে এইটা। ভিতরে ভক্ত ভাব দেখায়, কিন্তু আসল জিনিসটা হচ্ছে এইখানটায়। এইভাবে সাজিয়ে রেখে চাপাল গোপাল চলে গেছে। সকালে শ্রীবাস ঠাকুর কীর্তন শেষ হয়েছে, গঙ্গা স্নানে যাবেন, দরজা খুলেছেন, দরজা খুলে দেখেন মদের বোতল, মা ভবানীকে পুজো করার জন্য সমস্ত সামগ্রী। আমরা হলে কষ্ট পেতাম। শ্রীবাস ঠাকুর যখন দরজা খুলে দেখেন এই অবস্থা, উনি সমস্ত ভক্তদেরকে ডেকে নিয়ে এসেছেন এবং ডেকে নিয়ে বলছেন, হেসে হেসে বলছেন, হে ভক্তগণ, আপনারা ভাবেন আমি কৃষ্ণ ভক্ত, আপনারা ভাবেন আমি সৎ, আপনারা ভাবেন আমার জীবন খুব স্বচ্ছ, কিন্তু দেখুন আমার জীবন কেমন, এরকম মদের বোতল এইসব কিছু দেখছেন না, দেখুন আমি কত খারাপ। ভক্তরা তো জানেন শ্রীবাস ঠাকুর কেমন, মহাপ্রভু তো জানেন শ্রীবাস ঠাকুর কেমন, কিন্তু শ্রীবাস ঠাকুর কিন্তু কোনো প্রতিবাদ করেননি। জীবনে একটা বড় শিক্ষা, মন দিয়ে শুনবেন, সব কিছুর বিষয়ে প্রতিবাদ করতে নাই। কোন বিষয়ে প্রতিবাদ করবেন আর কোন বিষয়ে প্রতিবাদ করবেন না, বুঝে সুঝে প্রতিবাদ করুন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ আপনাকে বলল তুমি ভালো না, এটা প্রতিবাদ করার কি আছে? এটা ঝগড়াঝাটি করার কি আছে? শান্ত থাকুন। ও আপনাকে বলছে ভালো না, সেই জন্য আপনি কি ভালো না?
ইংরেজিতে একটা কথা আছে, চুজ ইউর ব্যাটল। কোন বিষয়ে আপনি যুদ্ধ করবেন সেটা সিদ্ধান্ত নেন। সব বিষয়ে যুদ্ধ করতে যাবেন না, আমাদের এত শক্তি নেই, এত আয়ু নেই, এত সামর্থ্যও নেই। কোন বিষয়ে যুদ্ধ করবেন? সবাইকে তো আপনি বোঝাতে পারবেন না, সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, সবাইকে পরিবর্তন করতে পারবেন না, নিজে পরিবর্তন হন। শ্রীবাস ঠাকুরের শিক্ষা হচ্ছে এইটা। এইখানে যারা বসে আছেন, সবাইকে আমি পরিবর্তন করতে পারবো না, নিজেকে তো পরিবর্তন করার চেষ্টা করতে পারি, নিজে তো ভালো হওয়ার চেষ্টা করতে পারি। শ্রীবাস ঠাকুর প্রতিবাদ করেননি, মহাপ্রভুকে বললেন, ভক্তদেরকে বললেন, হে প্রভু, হে ভক্তগণ, দেখছেন তো আমার স্বভাব কেমন। মহাপ্রভুর এই মহাপ্রভু যখন দেখলেন শ্রীবাস ঠাকুরকে অপমান করার জন্য কোনো এক ব্যক্তি এরকম করেছে, মহাপ্রভু খুব কষ্ট পেয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে বর্ণনা, তবে সব শিষ্ট লোক করে হাহাকার, ওই চ কর্ম এথা কইল কোন দুরাচার। কে এমন দুরাচারী ব্যক্তি যে শ্রীবাস ঠাকুরের মতো একজন মহাভাগবতকে এইভাবে নিন্দামন্দ করে। আর ঠিক সেই সময় গোপাল চক্রবর্তী ওইখানে উপস্থিত, যিনি করেছেন এই কাজটি। তিনি এসে সবার সামনে, মহাপ্রভুর সামনে চাপাল গোপাল শ্রীবাস ঠাকুরকে নিন্দা করে বলতে লাগলেন, ও এই বুঝি তোমার কৃষ্ণ ভজন, তোমরা ভিতরে ভক্তদের নিয়ে কি করো, এই মদের বোতল দেখে বোঝা যাচ্ছে। তোমরা যে ভিতরে কত অপকর্ম করো এখন বোঝা যাচ্ছে। যিনি সবকিছু করিয়েছেন তিনি এখন এসে মহাপ্রভুর সামনে শ্রীবাস ঠাকুরকে এইভাবে গালিমন্দ করলেন। মহাপ্রভু কিছু বলেননি, কিন্তু খুব দুঃখ পেয়েছেন। শ্রীবাস ঠাকুর দুঃখ পায়নি, কারণ শ্রীবাস ঠাকুরের কাছে কৃষ্ণ প্রেম, মহাপ্রভু আরো বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত কেউ আমাকে অপবাদ করছে, এটা বেশি গুরুত্বপূর্ণ না। কৃষ্ণকে ভালোবাসা আমার জন্য গুরুত্বপূর্ণ, সৎপথে থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ। দু চারজন আমার নামে কে কি বললো সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ওই দিকে যদি আমি মন দেই, এই দিকে আমি মন দিতে পারবো না। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন, কিন্তু মহাপ্রভু অন্তর্যামী, সব বুঝলেন, সব দেখলেন, কষ্ট পেলেন, কিছু বললেন না। চাপাল গোপাল আনন্দিত চিত্তে ওনার গৃহে ফিরে গেলেন। ভাবলেন, আজকের বৈষ্ণব সমাজকে আমি দেখিয়ে দিয়েছি আমি কে। জনসাধারণ এখন বুঝতে পারলো যে বৈষ্ণব সমাজ ভালো না। চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে, চাপাল গোপাল ফিরে গেলেন বাড়িতে। 3 দিন বই সেই গোপাল চাপাল, সর্বাঙ্গে হইল কুষ্ঠ, বহে রক্তধার, সর্বাঙ্গে বেড়িল কীটে, কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখ জলয়ে অন্তর। চৈতন্য চরিতামৃতের কথা এটা। 3 দিনের মধ্যে কুষ্ঠ রোগে চাপাল গোপালের শরীরটা পুরো পচে গেছে, একদম কীট কিলবিল করছে ওখানে, সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত পুরো পচে গেছে। অসহ্য যন্ত্রণায় সে কষ্ট ভোগ করছে 3 দিনের মাথায়। সবাই বলুন হরে কৃষ্ণ। আরেকটু উচ্চস্বরে।
যারা এখানে ভক্ত, তো নিজেকে প্রশ্ন করবেন, কোনোদিন কোনো বৈষ্ণবের নিন্দা করেছেন? যদি করে থাকেন, 3 দিন তো হয়ে গেছে, কই আমার তো কিছু হয়নি। খবরদার, এরকম ভাবার কোনো স্থান। তো এইখানে চাপাল গোপাল কি অবস্থা হলো ওনার। তো এখানে সুন্দর করে গৌরাঙ্গ চম্পতি বর্ণনা করা হয়েছে কিভাবে বৈষ্ণব অপরাধ করেছিলেন। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে বৈষ্ণব অপরাধে যুক্ত ছিল, এবং সেইভাবে শরীরের এক একটি অঙ্গ পচে গেছে একদম। সময় কম, সেই জন্য আমি এগুলো আর বর্ণনা করছি না। চাপাল গোপাল ভাবলেন, আমি তো সারা জীবন কোনো পাপ করি নাই, মা ভবানীর পুজো করেছি আমি, কেন আমার এরকম হলো? আপনার পাশে কখন কে থাকে একটু ভেবেছেন? যখন যৌবন থাকে, যখন প্রভাব থাকে, অর্থবল থাকে, জনবল থাকে, আপনি তাদের জন্য কিছু করতে পারবেন, ওই সময় কিন্তু অনেক লোককে পাবেন, আপনি অনেক লোককে পাবেন না। বন্ধুর অভাব নেই, আত্মীয় স্বজনের অভাব নেই। কেন? কারণ আপনার অর্থবল অনেক বেশি, আপনার প্রভাবশালী ব্যক্তি, আপনি কিছু করতে পারবেন ওদের জন্য। সেই জন্য ওদের স্বার্থের জন্য আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেক। কিন্তু যখন আপনার কোনো প্রভাব থাকবে না, যৌবন থাকবে না, অর্থনৈতিক প্রভাব থাকবে না, কয়জন আপনি পাবেন আপনার পাশে? খুব কম। নিজের পরিবার পরিজনকেও পাবেন না, এইটি বাস্তব কথা। তখন আপনার মনে হবে, যাদের জন্য সারা জীবন আমি উৎসর্গ করেছি, আজ তাদের কাছে আমি একটা বোঝা স্বরূপ। আর যাদের জন্য আপনি করেছেন তারা কিন্তু আপনার মুখের উপরে বলে দেবে, বলেও দেয়, কবে মরবে তুমি? অনেকে মুখ ফুটিয়ে বলে দেয়, অনেকে মুখ ফুটিয়ে বলে না, কিন্তু আচরণের মাধ্যমে খুব পরিষ্কার করবে। চাপাল গোপাল এটি অনুভব করেছিলেন যে যে পরিবারের জন্য আমি সব কিছু করেছি, আজকের স্ত্রী এবং উনার পুত্র ঘর থেকে ওনাকে বের করে দিয়েছে। কেন? সারা শরীরটা পচে গেছে, এত দুর্গন্ধ শরীর থেকে যে নিজের স্ত্রীও পর্যন্ত, নিজের সন্তানও পর্যন্ত আর চাপাল গোপালের পাশে নেই, তাকে ধরে গঙ্গার ধারে ফেলে দিয়েছে, থাক তুই এখানে। আপনারা ভাবছেন প্রভু কি বলছেন? আপনাদের চোখের সামনে তো এগুলো আছে। বৃদ্ধাশ্রম নেই বারাসাতে? যারা বৃদ্ধ মা বাবা, আপনারা অনুভব করেন না ছেলে মেয়েদের কাছে আপনি এখন বোঝা? যেই সময় ভগবানের নাম করা উচিত ছিল, সৎসঙ্গে থাকা উচিত ছিল, শ্রীমদ্ ভাগবতের আশ্রয় নেওয়া উচিত ছিল, তখন তথাকথিত প্রভাব, তথাকথিত ঐশ্বর্য, তথাকথিত যৌবনের অহংকারে আমরা ভগবত ভক্তি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। এখন না শরীরে বল আছে, না কেউ আছে আমার পাশে, এখন আমি ভক্ত হতে চাই। এই দুর্ভাগ্য যেন আমাদের কপালে না জুটে। কখন ভক্ত হবেন? এখন ভক্ত হবেন। কেন?
কারণ হচ্ছে আমাদের জীবনে আর কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। চাপাল গোপাল এখন গঙ্গার তীরে, পাশে কেউ নাই, না কেউ খেতে দিচ্ছে, না কোনো যত্ন। যখন যত্নের সবচাইতে প্রয়োজন ছিল তখন আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই পরিত্যাগ করেছে চাপাল গোপালকে। নড়তে পারছে না আর। মা ভবানী, মা পার্বতী দেবীকে চাপাল গোপাল অনেক প্রার্থনা করেছিলেন, তুমি আমাকে রক্ষা করো। কোনো উত্তর পেলেন না। দেবাদিদেব মহাদেব উনার চরণে আত্মসমর্পণ করে চাপাল গোপাল বললেন, হে প্রভু, তুমি দয়া করে আমাকে কাশীতে নিয়ে চলো। কাশীতে আমি দেহত্যাগ করতে চাই তোমার স্থানে। বলুন হর হর মহাদেব। শক্তি কোথায়? উচ্চস্বরে হর হর মহাদেব। চাপাল গোপাল মহাদেবের চরণে আত্মসমর্পণ করলেন যে হে প্রভু তুমি রক্ষা করো। মহাদেব তখন তাকে স্বপ্নে বললেন, খুব সুন্দর শ্লোকটি এখানে রয়েছে গোপাল চম্পু থেকে। গোপাল চম্পু হচ্ছে মহাপ্রভুর পরপরে এই গ্রন্থটি লেখা। রঘুনন্দন পণ্ডিতের এই গ্রন্থ। সেখানে বলছেন মহাদেব যে হে চঞ্চল, রে রে চঞ্চল, তুমি কাশীতে আসতে চাইছ আমার জায়গায়, তুমি প্রবেশ করতে পারবে না কাশীতে। তুমি যা করেছ সেটা আমি কেন, ভগবান কৃষ্ণ তোমাকে রক্ষা করতে পারবে না। এই জগতে কেউ যদি তোমাকে রক্ষা করতে পারে তা হচ্ছে শ্রীবাস, যার চরণে তুমি অপরাধ করছো। মহাদেব এই উপদেশ দিয়ে উনি স্বপ্ন থেকে বিদায় নিলেন। কিন্তু আমাদের অহংকার এত শক্তিশালী, বুদ্ধি কিন্তু বলছে তুমি ভুল করেছ, স্বীকার করো না। অহংকার বলে আমি যতই ভুল করেছি নরকে যাব, ক্ষমা চাইব না। আমাদের মনে মাঝে মাঝে এই ভয়ঙ্কর মানসিকতা তৈরি হয়। আমি বুঝতে পারছি আমি ভুল করছি, আমি বুঝতে পারছি ওনার সাথে খারাপ ব্যবহার করছি, আমি বুঝতে পারছি আমি অসৎ পথে আছি, আমি বুঝতে পারছি আমি পাপ করছি, স্বীকার করব না। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ভুল না স্বীকার করছি, সংশোধন কি করে হব? ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন আমার কিছু হয়নি, তো এসেছেন কেন? ডাক্তারের কাছে যাবেন যখন, আপনার যদি সত্যিকারে কোনো অসুবিধা থাকে তো ডাক্তারকে বলতে হবে, ডাক্তার তখন তো সংশোধন করবে। ডাক্তার কোনো পরামর্শ দিয়েছেন, আপনি ভাবছেন আপনি বলছেন আমি শুনবো না। চাপাল গোপাল স্বপ্ন যখন ভাঙে চাপাল গোপাল ভাবছে আমি শ্রীবাস ঠাকুরের থেকে আমি বড়, তার থেকে বড় পণ্ডিত, তার থেকে বড় ব্রাহ্মণ আমি, তার থেকে বেশি প্রভাব আমার, আমি তো শ্রীবাসের চরণে কখনো ক্ষমা চাইতে পারবো না। দেখুন শরীরটা পুরো পচে গেছে, কীট সারা শরীরে, রক্ত ঝরছে, পুঁজ ঝরছে, শরীরটা পুরো পচে গেছে, তা সত্ত্বেও মানতে চায় না সে তখন ভাবছে একটা জিনিস করলে হয়, আমি শ্রীবাসের কাছে ক্ষমতা চাইতে পারবো না, কারণ আমি শ্রীবাসের থেকে বড়। কিন্তু একজনের কাছে আমি ক্ষমা চাইতে পারি, সে হচ্ছে নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত আমার থেকে বয়সও কম হতে পারে, কিন্তু বিদ্যা, বুদ্ধি, প্রভাবে আমার মতো
সমতুল্য। সেই জন্য বিশ্বম্ভরের কাছে আমি ক্ষমা চাইতে পারি। পরের দিন মহাপ্রভু গঙ্গা স্নানে যাচ্ছেন। কোনো কারণে মহাপ্রভু উনার পাশ দিয়েই যাচ্ছেন। শ্রীমান মহাপ্রভুকে দেখে চাপাল গোপাল ক্রন্দন করতে লাগলেন যে, হে প্রভু, তুমি দয়া করে আমাকেও ক্ষমা করো, আমার বড় ভুল হয়ে গেছে। আমি শুনেছি আপনি নাকি ভগবান স্বয়ং। তো ভগবান তো সবাইকে কৃপা করেন। তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি না, তোমার নাম হচ্ছে বিশ্বম্ভর। আমিও এই বিশ্বের একজন বাসিন্দা। তুমি দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। তুমি মহাপ্রভু উত্তর দিলেন যে, হে নষ্ট বুদ্ধি চাপাল গোপাল, তুমি যে দুঃখ কষ্টে এখন কাতর হয়েছ, এইটা তো কিচ্ছু না। তুমি এইভাবে কোটি কোটি যুগ তুমি নরকে তুমি কষ্ট পাবে। আমি তো তোমাকে উদ্ধার করতে পারবো না। তখন চাপাল গোপাল মহাপ্রভুর কাছে অনেক আবেদন করেন। আমি এখন লীলাটি অনেক সংক্ষিপ্ত আকারে এখন বলবো, কারণ সময় এখন অনেক সময়টা ঘনিয়ে আসছে সময়। চাপাল গোপাল মহাপ্রভুর চরণে অনেক অনুনয় বিনয় করার পরে মহাপ্রভু তাকে শান্ত মনে বুঝালেন যে তোমার একমাত্র পথ হচ্ছে চাপাল গোপালের চরণে আত্মসমর্পণ করা, আর কোনো উপায় নাই। চাপাল গোপাল তখন ভাবলেন, মহাদেব আমাকে একই কথা বলেছে স্বপ্নে, এখন মহাপ্রভু একই কথা বলছে, আমি তাহলে চেষ্টা করি, আমি যেতে চেষ্টা করি। আমরা আলোচনা করেছিলাম যে চাপাল গোপালের শরীর পুরো পচে গেছে, কিন্তু মহাপ্রভু যখন আদেশ দিলেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে যেতে, চাপাল গোপাল উঠে দাঁড়িয়েছেন অনেক কষ্টে। এবং চাপাল গোপাল যখন উঠে দাঁড়িয়েছে, সারা শরীর থেকে রক্ত ঝরছে, পুঁজ ঝরছে। 4-5 পা এগিয়েছেন, তারপরে পড়ে গেছেন, পারছেন না যেতে। মহাপ্রভু দেখলেন চাপাল গোপাল ভুল করেছে, স্বীকার করেছে ভুল, এখন সংশোধন হওয়ার চেষ্টা করছে। মহাপ্রভু খুশি হলেন হৃদয় থেকে। চাপাল গোপালকে বললেন, তুমি এখানে থাকো, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। মহাপ্রভু দৌড়ে গেছেন চাপাল গোপালের শ্রীবাস ঠাকুরের বাড়িতে। দৌড়ে এসছেন তো শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে দৌড়ে আসতে দেখে অবাক হয়ে গেছে। মহাপ্রভুর চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করে শ্রীবাস ঠাকুর বলছেন, হে প্রভু, আপনি দৌড়ে দৌড়ে কোথা থেকে আসছেন? মহাপ্রভুর চোখে জল। শ্রীবাস ঠাকুর এটা মানতে পারেননি যে উনার প্রভুর চোখে কেন জল। যে হে প্রভু, আপনি আমাকে একবার বলুন, কি করতে পারি আমি আপনার জন্য? আপনার চোখে জল আমার সহ্য হবে না। মহাপ্রভু চাপাল গোপালের পরিস্থিতির কথা বললেন, কিভাবে শ্রীবাস ঠাকুরের চরণ কমলে অপরাধের ফলে 3 দিনের মাথায় তার কুষ্ঠ হয়ে সারা শরীরটা পুরো পচে গেছে। একমাত্র উপায় হচ্ছে শ্রীবাস ঠাকুর যদি চাপাল গোপালকে ক্ষমা করেন। শ্রীবাস ঠাকুর ক্রন্দন করেছিলেন মহাপ্রভুর কথা শুনে। শ্রীবাস ঠাকুর এই জন্য ক্রন্দন করেছিলেন আনন্দে যে মহাপ্রভু চাপাল গোপালকে উদ্ধার করবেন, এটা স্থির করেছেন মহাপ্রভু নিজে। আমি মাত্র উপলক্ষ,
শ্রীবাস ঠাকুর তখন বললেন, হে প্রভু, এইটাই যদি আপনার ইচ্ছা হয় চলুন। সমস্ত ভক্তদেরকে নিয়ে চাপাল গোপালের কাছে এসেছিলেন মহাপ্রভু, শ্রীবাস ঠাকুর এবং অন্যান্য ভক্তরা। একসাথে মহাপ্রভু, শ্রীবাস ঠাকুর এবং অন্যান্য ভক্তদেরকে দেখে চাপাল গোপালের আনন্দের সীমা ছিল না। অনুতপ্ত হয়ে অঝরে ক্রন্দন করেছিলেন, দাঁড়াতে পারছিলেন না চাপাল গোপাল। শ্রীবাস ঠাকুরই প্রথম গিয়ে চাপাল গোপালকে আলিঙ্গন করেছিলেন, সেই পচা শরীরটাকে। তার নিজের স্ত্রী তাকে পরিত্যাগ করেছে, নিজের সন্তান তাকে পরিত্যাগ করেছে, কিন্তু বৈষ্ণব হন এমনই, যিনি পর দুঃখে দুঃখী, যিনি পর সুখে সুখী। শ্রীবাস ঠাকুর যখন চাপাল গোপালকে আলিঙ্গন করলেন, হৃদয় থেকে যখন ভগবানের কাছে প্রার্থনা করলেন চাপাল গোপালের জন্য, চাপাল গোপাল তৎক্ষণাৎ সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে তার আগের শরীর, আগের থেকে আরো ভালো শরীর, দিব্য শরীর তিনি প্রাপ্ত হলেন। মহাপ্রভু চাপাল গোপালকে আলিঙ্গন করেছিলেন, তাকে ক্ষমা করেছিলেন। মহান ভক্ত হয়েছিলেন চাপাল গোপাল। মহাপ্রভু চাপাল গোপালের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বৈষ্ণব সমাজে নিন্দার কোনো স্থান নেই, বৈষ্ণব অপরাধের কোনো স্থান নেই, না আছে কোনো অহংকারের কোনো স্থান। ভগবানের আশীর্বাদে আমরা যা পেয়েছি তা যেন অত্যন্ত বিনম্র চিত্তে আমরা ভগবানের সেবায় যেন আমরা নিয়োজিত করি। এই জগতে অহংকার করার মতো কিছু নেই আমাদের। বৈষ্ণবদেরকে কিভাবে সম্মান করতে হয়, সম্মান না করলে কি হয়, মহাপ্রভুর কৃপার মাধ্যমে আমরা এটা শিখলাম যে যদি আমরা জীবনে ভুল করি কিভাবে নিজেকে সংশোধন করতে হয়, তা এই সুন্দর চাপাল গোপালের লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি। এই জগতে কেউ কারুর না, এই জগতের সম্পর্ক অনেক অত্যন্ত নগণ্য এবং অনিত্য। শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন, সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। সমুদ্রের ফেনা হয় না, এই আছে এই নেই। আমাদের সম্পর্কগুলো ওইরকম, এই আছে এই নেই। যেই সম্পর্কের কোনো নিশ্চয়তা নেই তা নিয়ে এত মাতামাতি, তাও ভগবানকে ভুলে। ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক, সেইটা ভুলে এই জগতের অনিত্য সম্পর্কের পিছনে এত দৌড়াদৌড়ি। মহাপ্রভু আমাদেরকে শিখালেন যে কিভাবে গৃহস্থ আশ্রমে থেকেও কিভাবে কৃষ্ণকে পাওয়া যায়। শ্রীবাস ঠাকুর তার জ্বলন্ত দৃষ্টান্ত। শ্রীবাস ঠাকুর তো গৃহস্থ ভক্ত ছিলেন, মহাপ্রভুর বেশিরভাগ পার্শ্বদই গৃহস্থ ছিলেন। আপনারা যারা এখানে বসে আছেন বেশিরভাগ সবাই গৃহস্থ। কে বলেছে আপনাদেরকে ভগবানকে পেতে গেলে ব্রহ্মচারী হতে হবে, ভগবানকে পেতে গেলে সন্ন্যাসী হতে হবে, ভগবানকে পেতে গেলে গৃহস্থ হতে হবে, ভগবানকে পেতে গেলে বানপ্রস্থ হতে হবে? কে বলছে? যে কোনো বর্ণে, যে কোনো আশ্রমে ঐকান্তিকতার সহিত যিনি কৃষ্ণ ভজন করবেন তিনি ভগবানকে পাবেন, কোনো বাদ বিচার নাই। এইটি হচ্ছে মহাপ্রভুর আন্দোলন। যিনি ঐকান্তিকতার সহিত নামের আশ্রয় গ্রহণ করবেন তিনি ভগবত ধামে ফিরে যাবেন। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্ত হওয়া, ভগবত ধামে ফিরে যাওয়া, এটি নির্দিষ্ট একটি বর্ণ বা নির্দিষ্ট একটা আশ্রমের জন্য নয়।
জগন্নাথ হচ্ছেন সবার জগন্নাথ, সবার ভগবান নেই, আবার বৃদ্ধ বনিতা সবার জন্য। তো আমাদের যে এই গিরিরাজ প্রভু, গিরিরাজ কৃপা প্রভু এই যে বারাসাতে যে ভক্ত বৃক্ষ করছেন উনি, তো সবার জন্য। উনি কোনো নিয়ম করে দিয়েছে নাকি ধনী হলেই আসা যাবে, এই বয়সের মধ্যে আসা যাবে, দরিদ্র হলে আসা যাবে না, এরকমটা না, সবার জন্য, কৃষ্ণ ভক্তি সবার জন্য। এটি হচ্ছে ভক্তবৃক্ষ, এইটি হচ্ছে শ্রীল প্রভুপাদের শিক্ষা, যা হচ্ছে শ্রীমৎ মহাপ্রভুর মনোভাব। সারা বিশ্বে শ্রীল প্রভুপাদ প্রচার প্রসার করেছেন। আপনারা তো অবাক হবেন যে প্রভুপাদের আশীর্বাদে আজ বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে কৃষ্ণ ভক্তি প্রচার হচ্ছে না। এমন কোনো ভাষা নেই যেই ভাষায় প্রভুপাদের গ্রন্থ প্রকাশ হয়নি, অনুবাদ হয়নি। যেই সমস্ত স্থানে রথযাত্রা হচ্ছে, এখানে আমরা বারাসাতে বসে কল্পনা করতে পারি না। মহাপ্রভুর আশীর্বাদে, শ্রীল প্রভুপাদের কৃপায় এবং আপনাদের সবার সহযোগিতায় এটি সম্ভব। তো এইটা আপনাদের কাছে আমার একটু বিনম্র প্রার্থনা, আর সময় নষ্ট করবেন না, অনেক হয়েছে। কতদিন মায়ার দাসত্ব করবেন, কত জীবন ধরে ইন্দ্রিয়দের দাসত্ব করবেন। মায়ার দাসত্ব ছেড়ে এখন ভগবানের সেবায় যুক্ত হন, ভালো থাকবেন। তা না হলে জীবনে কেবল হতাশা, আর কিছু নয়।